আমরা মেইল ফাংশনের পর আপনাদেরকে এখন আরেকটি প্রজেক্ট দেখাবো। আমরা পূর্বের প্রজেক্টে দেখেছি যে কমেন্টসে আমরা কিছু লিখে দিলে সেটি আমাদের মেইলে চলে আসবে। এখন দেখুন যে সাপোজ আমাদের এই ওয়েবসাইটে আমাদের এই টিপস বা এই প্রজেক্ট সম্পর্কে কেউ তার কমেন্টস শর্টকাট সে ডিফাইন করে দিবে। এখানে মূলত ইউজার নেম সে নাম দিবে এবং কমেন্টসে অনেক সময় লেখার ঝামেলার কারণে অনেকে কমেন্টস দিতে পারে না, সময়ের অভাবে অনেকে কমেন্টস হয়তো নাও লিখতে পারে। যদি এরকম সিস্টেম আমরা করে দিই যে কমেন্টসে একটা লিস্ট বক্স থাকবে, সেখান থেকে যেটি তার যে কোনো একটি সিলেক্ট করে যদি তার ভালো লাগে সে এক্সেলেন্ট বা গুড দিল, আর যদি খাপ ভালো না লাগে সে ব্যাড ব্যাড সিলেক্ট করে জাস্ট সাবমিট দিয়ে দিল। তো এই ধরনের শর্টকাট মেথড ইউটিলাইজেশন করেও আমরা আমাদের ইউজারদের ওপিনিয়ন জানতে পারি। তো আমরা সাপোজ একটা নাম লিখছি, আমি সে সাকিব, এবং কমেন্টসে আমরা জাস্ট এক্সেলেন্ট ডিফাইন করে দিচ্ছি, সাবমিট কোয়ারি বাটনে ক্লিক করছি। ইওর কমেন্টস হ্যাজ বিন সেন্ট। আমরা ব্যাকে ফিরে যাচ্ছি। তো এই যে ইউজার যে কমেন্টস করেছে, এখন আমার ইমেল অ্যাড্রেসে দেখুন অলরেডি আমার ইমেল অ্যাড্রেসে তার কমেন্টস চলে এসছে। আমরা লক্ষ্য করছি যে সাকিব এখানে এক্সেলেন্ট কমেন্ট করেছিল, এখানে এক্সেলেন্ট। আমরা এই প্রজেক্টটি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই লিস্ট বক্স অ্যাপ্লাই করে এ ধরনের কমেন্টস ইউটিলাইজ করা যায়। তো আমরা ড্রিম ওয়েবার ওপেন করছি এবং আমাদের মূল কোডটি একবার দেখে নিই। কোড মূলত আগের কোডই। এখানে দেখুন আমাদের পিএসপি, আমাদের দুটি ফর্ম, একটি মূলত পিএসপির জন্য একটি ফাইল হবে আমাদের, আরেকটি ফর্ম হবে। সেই ফর্ম আমরা যে কোনো ফর্মে অ্যাপ্লাই করতে পারি। আমরা ইন্ডিভিজুয়াল কোনো ফর্মে কমেন্টসের জন্য রাখতে পারি, অথবা কোনো তৈরি করা কোনো ফর্মে আমরা কমেন্টস অ্যাপ্লাই করতে পারি। তো দেখুন পিএসপি ফাইলে শুধু যেটি আমরা দিব সেটি আমরা সিলেক্ট করব, আগের মতোই সব কিছুই হবে। আমরা শুধু কমেন্টসের জন্য, এই লিস্ট বক্সের জন্য দেখুন এখানে যে টেক্সটে আমরা আগে দিয়েছিলাম সেম নামই, অর্থাৎ আমার লিস্ট বক্সে যে নাম থাকবে সেই নামটি আমরা এখানে দিয়ে দিব, আর কিছুই নয়। জাস্ট এতটুকু নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ লক্ষ্য করুন আমাদের এটি হচ্ছে লিস্ট বক্সের কোডিং। আমরা ম্যানুয়ালি করতে পারি, আমরা একটু পরে দেখাচ্ছি ম্যানুয়ালি কিভাবে আপনি করবেন, এবং সেখানে এই লিস্ট বক্সের নাম যা থাকবে সেটি আমরা দিয়ে দিব। তো আসুন আমরা সেই কাজটি করি। আমরা একটা নিউ ফাইল নিচ্ছি, ক্রিয়েট। আমরা ডিজাইন মোডে চলে যাব, দেন ইনসার্ট ফর্ম। আমরা যদি গোড়া থেকেই করি টেক্সট ফিল্ড সহকারে, আমরা টেক্সট ফিল্ড দিচ্ছি নামের জন্য, এখানে আমরা দিয়ে দিচ্ছি নেম। ওকে, আমরা এন্টার চেপে নিচে চলে আসব। এবার আমরা ধরুন সেই লিস্ট বক্সে দিব, আমরা ফর্মে ক্লিক করব এবং নিচে দেখুন লিস্ট মেনু, এই লিস্ট মেনুতে আমরা ক্লিক করব এবং এখানে এই লিস্টের একটি নাম দিব। আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা যেহেতু এটি একটি কমেন্টসের জন্য, তো আমরা এটা কমেন্টস দিচ্ছি, লেবেলটি কমেন্টস, দেন ওকে। এখন আমাদের এই লিস্ট বক্সটি ডিফাইন করতে হবে প্রপার্টিসের মাধ্যমে। আমরা এটিকে সিলেক্ট করব এবং নিচের প্রপার্টিসটি লক্ষ্য করব। এখানে লক্ষ্য করুন যে লিস্ট মেনু বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে, আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যে নামটি সেখানে দিব, আমরা এখানে এবং লিস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমরা সিলেক্ট না দিয়ে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি। সিলেক্ট দিলেও হবে, সমস্যা নেই। আমরা এখানে লিস্ট দিয়ে দিলাম। লিস্ট দিয়ে আমরা লিস্ট যদি দিই, আমাদের এই পিএসপি ফাইলে অবশ্যই এই জায়গাটিতে লিস্ট না দিয়ে আমাদের এখানে সিলেক্ট দিতে হবে, নতুবা কিন্তু কোড কাজ করবে না। তো এখানে আমরা লিস্ট সিলেক্ট করলাম, যেহেতু আমরা একটা লিস্ট ডেভেলপ করতে চাচ্ছি, এবং লিস্ট ভ্যালুতে ক্লিক করব।
এখানে আমাদের লিস্টে কি কি আইটেম থাকবে, কি কি কমেন্টস থাকবে সেটি আমরা এখানে লিখে দেব। সাপোজ আমরা এখানে লিখছি গুড নামে একটি থাকবে, এবং প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি আমরা লিখব ধরেন এক্সেলেন্ট, আবার প্লাসে ক্লিক করব, এখানে আমরা লিখে দিলাম ব্যাড। তো এভাবে আমি যতগুলো চাই ততগুলো এন্ট্রি করে আমি ওকে বাটনে ক্লিক করব। তো ফলে আমাদের লিস্টে এটি চলে আসবে। আমরা এই অবস্থায় এগুলোকে ইচ্ছে করলে মডিফাই করে এর কালার টালার চেঞ্জ করে নিতে পারি এই প্রপার্টিজের মাধ্যমে। যাই হোক, আমরা একটু কোডে ফিরে যাই, এই ফাইলের কোডে চলে যাচ্ছি। লক্ষ্য করুন কোডে অলরেডি সেই কোডটি চলে এসছে। আমরা ইচ্ছে করলে এই কোডগুলো লিখেও দিতে পারতাম। যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে যে এখানে আমাদের আইডিতে যেটি থাকবে সেটি আমাদের পিএসপি ফাইলে অবশ্যই ডিফাইন করে দিতে হবে, এবং অবশ্যই এখানে আমাদের টেক্সট নামে যে ভেরিয়েবলটি ছিল সেটি দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমরা যে কোনো কমেন্টস ইনপুট করার জন্য মূলত এই ভেরিয়েবলটি আমরা ঘোষণা করেছি, তো অন্যথায় কিন্তু কাজ করবে না। আমরা যেহেতু টুতে আমাদের ডিফাইন করেছি যে আমাদের ইমেইল এটি আসবে, সাবজেক্ট একটি সাবজেক্ট পোস্ট করার জন্য আমরা এই প্রজেক্টে কোনো সাবজেক্ট দিই, আমরা ইচ্ছে করলে এই লাইনটি মুছেও দিতে পারি। যাই হোক, তো আর টেক্সট এটি হচ্ছে মেইন কোনো কমেন্টস ইনপুট করা, অর্থাৎ কোনো ডেটা কোনো কমেন্টস যে এন্ট্রি করবে ইউজার সেটি আমার মেইলে চলে আসার জন্য মূলত এই লাইনটি। অতএব এটি ইম্পর্ট্যান্ট, এবং এর সাথে সাথে হেডার দিতে হবে এই পুরো ইমেল ফাংশনটি এক্সিকিউট করার জন্য। মেসেজ আমরা যে কিছু দিতে পারি ইকো দিয়ে। তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন এটিকে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের যে ফাইলটি এইমাত্র করলাম, সরি এখানে আরেকটি বিষয়, এন্টার দিয়ে আমরা আরেকটি সাবমিট বাটনের জন্য ফর্ম এবং বাটন সাবমিট, ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি এই কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ফর্মে, এখানে আর কোনো কিছু থাকবে না, শুধু একটি ফর্ম থাকবে, সেটির জন্য যদি করতে চাই তাহলে জাস্ট দ্যাটস এনাফ, এটি একটা নাম দিয়ে আমরা সেভ করব। কিন্তু যদি আমরা চাই যে এটি কোনো নির্দিষ্ট ফাইলে, সাপোজ আমরা আমাদের যে প্রজেক্টে দেখালাম যে আমাদের টিউটোরিয়াল ছিল তার নিচে এটি সেট করব, সেখানে ইউজাররা কমেন্টস দিবে। তো সেটি করতে চাইলে আমরা জাস্ট এতটুকুন কোডটাকে কপি করব, যতটুকুন আমরা করেছি দেখুন এতটুকুন কোড, আমরা কোডটি দেখলেই বুঝতে পারবো। এতটুকুন কোডকে কপি করে নিয়ে আমরা আমাদের সাপোজ আমাদের যে প্রজেক্টটি ছিল আমরা করেছিলাম টিপস নামে, যে এইখানে যেখানে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চাই, সাপোজ যদি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা অলরেডি আগেই করেছি, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সিলেক্ট কার্সর রেখে আমরা কোডে চলে যাব, এবং এইখানে জাস্ট এই পজিশনে এন্টার দিয়ে ফাঁকা করে আমরা আমাদের কোডটিকে পেস্ট করে দেব, এবং আমরা যেটি আগেই করেছি, অতএব পেস্ট করার প্রয়োজন নেই। এখানে দেখুন মূলত আমাদের এই ফর্মের নামটি আমরা ডিফাইন করে দিব, যে পিএসপি নামের যে ফাইলটি যেটি আমরা দেখালাম একটু আগে, এই কোডটি যেই ফাইলে থাকবে সেই ফাইলের নাম এখানে আমরা ডিফাইন করে দিব। আগের প্রজেক্টের বিষয়টি দেখিয়েছি আপনাদেরকে। এই হচ্ছে মূল বিষয়, এবং দুটি ফাইল আমরা আমাদের মেইল ফাংশন হচ্ছে পিএসপির জন্য, আর হচ্ছে টিপস যেই ড্রিমওয়েভারের যে ফাইলটি, এই ফাইলটিকে, এই দুটি ফাইলকে আমরা আমাদের সার্ভারে আপলোড করে দিলে এটি আমাদের অ্যাক্টিভ হবে। তো ধন্যবাদ সবাইকে।